খুবই ফেমাস একটি খাবার হলো চিকেন সসেজ রেসিপি। একদম ইজিভাবে বাসায় কিভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই লাগবে আমাদের চিকেন সসেজের জন্য চিকেন 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। এর মধ্যে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিব 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচ, আপনার ঝালটা এখানে কম বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা এবং একটি ডিম, স্বাদ মতো লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে একটা ম্যাগি মশলা। এরপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 চামচ, 2 চামচ ময়দা। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, দেখেন অনেকটা এরকমই আসবে। এখন হাতে হালকা তেল ব্রাশ করে সবগুলো সসেসের মতো করে সাইজ করে নিব। সাইজটা এখানে ছোট বড় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সবগুলো উপকরণ দিতে। অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি, যেহেতু যে কোনো একটা ইউনিক আইটেম আমরা যখন তৈরি করি অবশ্যই সবার ভিডিওগুলো ফলো করে থাকি। অনেক আপুরা দেখেছি যে অনেক ধরনের মশলা দিয়েছে। আসলে একদম সসেসের মধ্যে যত কম মশলা দিয়ে তৈরি করবেন ততই খেতে ভালো লাগবে। সসেসগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভাপে দিয়ে দিব। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল না বিধায় আমি রাইস কুকারের মাধ্যমে ভাপে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে র্যাপিং পেপার বা ফয়েল পেপার দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। যা দিয়ে ভাপান না কেন অবশ্যই 15 থেকে 20 মিনিট ভাপাইতে হবে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন ঠান্ডা হয়ে গেলে একদম নর্মাল হয়ে যাবে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কতটুকু সুন্দর হয়েছে। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, কোনো অংশে দোকানের সসেসের থেকে কম নয়। আপনারা চাইলে ইজিলি এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, বাচ্চাদেরকে ইজিলি টিফিনের মতো করে দিতে পারেন। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। এখন থেকে আর বাজার থেকে কিনে খেতে হবে না, আপনারা চাইলে আমার রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারেন, খুবই মজার।